আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, চলে আসছি আপনাদের সবার প্রিয় খামার দুধের বাড়ি অ্যাগ্রোতে। দুধের বাড়ি অ্যাগ্রো মানে হচ্ছে একটা সুপার শপ, মানে হচ্ছে গরুর সুপার শপ। আপনাদের এই গরু সংক্রান্ত বা খামার সম্পর্কে যত সাপোর্ট দরকার, বকনা বাছুর, ষাঁড় বাছুর, দুধালু গাভী থেকে শুরু করে যত রকম সাপোর্ট দরকার সব কিছু একসাথে যেই জায়গাটাতে পাবেন সেটাই হচ্ছে দুধের বাড়ি অ্যাগ্রোতে। সবচাইতে মজার বিষয়টা হচ্ছে এই দুধের বাড়ি খামারটা কিন্তু একবারে ঢাকার প্রাণকেন্দ্রে, মানে হচ্ছে ঢাকা শহরে ঢুকে মোহাম্মদপুরে আসলেই কিন্তু বেলিবাদের পাশে আপনারা পেয়ে যাবেন এই দুধের বাড়ি অ্যাগ্রো। আমি যদি আরও সুন্দরভাবে বলে দিই তাহলে হচ্ছে ঢাকা উদ্যান, চন্দ্রিমা মডেল টাউন, অ্যাভিনিউ 2 এর শেষ মাথায় চলে আসবেন, ব্লক ই, রোড নাম্বার 13, প্লট 7, মোহাম্মদপুর, ঢাকা। এত কষ্ট করে এই অ্যাড্রেস আপনাদের আসলে কারোই মুখস্থ করতে হবে না। আপনারা জাস্ট মোহাম্মদপুর বেরিবাদ এসে আপনারা একটা রিক্সা ঠিক করবেন এবং রিক্সাওয়ালাকে বলবেন যে আমরা দুধের বাড়ি অ্যাগ্রোতে যাব। আপনি যদি মোটামুটি 3টা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন যে আমি দুধের বাড়ি অ্যাগ্রোতে যাব, 3 জনের মধ্যে কনফার্ম একজন রিক্সাওয়ালা অবশ্যই চিনবে। এখন আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টে আসেন তাহলে একটা রিক্সা নিয়ে চলে আসবেন, আর আপনি যদি প্রাইভেট ট্রান্সপোর্টে আসেন তাহলে একটা রিক্সাওয়ালাকে বলবেন তুমি আমার সামনে সামনে যাও, আমি তোমার পিছে পিছে আসতেছি। খুব সহজে আপনারা এই খামারটাতে চলে আসবেন। দর্শক, দুধের বাড়ি অ্যাগ্রোতে আমরা গত পর্বে আপনাদেরকে দুধাল গাভী দেখিয়েছিলাম, আর আজকের পর্বে আপনাদেরকে দেখাবো যারা বকনা দিয়ে খামার শুরু করতে চান তাদের উদ্দেশ্যে, যে একবারে অল্প দামে বকনা থেকে শুরু করে মোটামুটি ভালো দামি বকনা। আসলে ভালো বলতে এখানে সবই ভালো, জাস্ট সাইজের কারণে দাম একটু কম বেশি হবে। তো যাদের অল্প বাজেট তাদের জন্য বকনা আছে, যাদের বেশি বাজেট তাদের জন্য বকনা আছে। আপনাদের জন্য আজকে থাকবে সুন্দর সুন্দর হাই কোয়ালিটির কিছু বকনা বাছুর, যেগুলো দিয়ে আপনারা খামার শুরু করতে পারেন, মানে খামার উপযোগী বকনা বাছুর। চলেন কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে বকনাগুলো দেখাই, আর এই খামারের মালিক রাজীব কায়েস ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আসলে পরিচয় করানোর কিছু নেই, রাজীব কায়েস ভাইকে আপনারা সবাই চিনেন। জাস্ট ভাইয়ের সাথে একটু হাই হ্যালো করে নিই। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকন আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি খামারটা আমার ফালাই রেখে এখানে কেন দাঁড়ায় আছেন? এখানে ফেলাই আছি আপনাদের দেখানোর জন্য যে আমাদের কুরবানির, আপনি তো মনে করছেন যে খামারের ভিতরে তো 70টা গরুর জায়গা আছে, আমরা 130টা গরু বেচলাম, এত গরু কোথায় রাখলাম? আচ্ছা, এই যে এখানে যেখানে দেখছেন সাদা অংশ, সেখানেই গরুর পায়ে সাদা হয়েছে। আচ্ছা, এটা পুরাটা আমাদের প্যান্ডেল করা ছিল, এখানে আমাদের গরু ছিল প্রায় কুরবানির একটা অস্থায়ী হাট বানায় ফেলছিলেন। হ্যাঁ, দুধের বাড়ি অ্যাগ্রো। অন্যান্য অ্যাগ্রোতে আপনি যে গরুগুলা পাবেন না, যে গরুগুলো অন্যান্য অ্যাগ্রো বিক্রি করে লাভবান হতে পারে না, আমরা দুধের বাড়ি অ্যাগ্রো সেই গরুগুলাই কাস্টমারের জন্য প্রস্তুত করি। একবারে 55,000 টাকা থেকে 65,000 টাকা থেকে গরু ছিল, এবং খুবই সীমিত লাভে আমরা গরু সেল করে। এবং যারা কুরবানিদাতা আমাদের সাথে দুধের বাড়ির নাম যারা জানে তারা সবাই জানে যে দুধের বাড়িতে গেলে ন্যায্য মূল্যে গরু পাওয়া যায়। সব মিলিয়ে আসলে কায়েস ভাই এবার ঈদটা কেমন গেল বলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক খুবই ভালো গেছে। আমরা যা আশা করছিলাম তার থেকে ভালোই গেছে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে মেঘলা আকাশ, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না মন, সেজন্য চলে আসছি কায়েস ভাইয়ের কাছে। হ্যাঁ, এই যে আমাদের এখন নিয়মিত যে কালেকশন বকনা, দুধের গরু এবং ছোট সাইজের ষাঁড় বাচ্চা সব নিতে পারবে। আর আজকে জার্সি বাচ্চাগুলো দেখাতে পারবো না, জার্সি বাচ্চাগুলো আমাদের ঢাকা অঞ্চল থেকেই সংগ্রহ করা হয়েছে, কিন্তু সেগুলো আমরা সাভারে হোম কোয়ারেন্টাইন করতে রাখছি। যারা জার্সি লাভার আছে তারা 7 তারিখে আমাদের ফার্মে আসলে আমাদের হোম কোয়ারেন্টাইন, মানে ভ্যাকসিন, কিডনির ডোজ সব করে 7 তারিখে আমাদের খামারে ঢুকবে। 8 তারিখে জার্সি বাচ্চাগুলা যে কেউ আসলে। আজকে আমরা কি শুধু ফ্রিজিয়ান দেখবো? হ্যাঁ, আমরা ফ্রিজিয়ান দেখবো, তারপরে ফ্লেগবি বাচ্চা আছে, ষাঁড় বাচ্চা আছে, সেগুলো একটু দেখাবো। মোটামুটি কত থেকে কত টাকা বাজেটে বকনা পাবো আমাদের? এই তিনটাই আগে দেখাই দিই। এই তিনটা আমরা লট রাখছি 53,000 টাকা পার পিস। 53,000 টাকায় বকনা বাছুর? হ্যাঁ, আর আপনার লক্ষ্য করেন প্রত্যেকটা বাচ্চার, একটা বাচ্চার গলায় কোনো কম্বল নেই। ভাই দাম তো কম, মানে কেমন হবে বলুন তো? আচ্ছা, সেটা মানটাই তো আমি বলতেছি। একটা বাচ্চার গলায় কোনো কম্বল নেই, প্রত্যেকটা বাচ্চার পায়ের খুর সাদা, প্রত্যেকটা বাচ্চার লেজ ছোট, এবং প্রত্যেকটা বাচ্চার, আর ইউরোপে আমরা যে গরুগুলা দেখি সেই গরুগুলা এই যে এইখান থেকে একবার এই পর্যন্ত স্ট্রেট সোজা থাকে। দেখেন আপনি বাচ্চার গঠনগুলা দেখুন, একবারে হাই পার্সেন্টের বাচ্চা। আর এইটা তিনটা একসঙ্গে দাম, এটা আলাদা আলাদা বিক্রি হবে না, লট লট। 53,000 টাকা করে পিস, তিনটা একসাথে 9,000 টাকা।
আচ্ছা, 1,59,000। 1,59,000 টাকা। একটা একটা করে ভাই, এগুলোর বাচ্চা একটু বয়স দেখাই কেমন? দেবেন। এই বাচ্চাটার বয়স হবে আপনার 5.5 মাস। 5.5 মাস, তাহলে তারপরে মোটামুটি এই যে- 6-7 মাস পারলে হিটে আসবে। হ্যাঁ, এইটার বয়স হবে আপনার 4 মাস। মানে দেখেন। মাত্র দুধ ছাড়ছে। এগুলো কি জি। ঘরের নাকি? হ্যাঁ, এইগুলা না, এইটা ঘরের না, এগুলো আমাদের মোহাম্মদপুর থেকে আমার এক ভাইয়ের ফার্ম থেকে সংগ্রহ করে, এবং প্রত্যেকটার মায়ের রেকর্ড 20 লিটারের উপরে। আচ্ছা আচ্ছা। আর যারা ঢাকা সম্পর্কে অবগত, যে ঢাকার গরুর ফার্মে 20 লিটারের নিচে কোনো গাভী থাকে না। এখন থাকলে- মোটামুটি কেউই রাখে না, ঢাকার হ্যাঁ। বাইরেও রাখে না, কারণ দানাদার খাবারের যে দাম, জি। এই দামে এখন আর আর পোষায় না। দেশ গ্রামে আপনি কম দুধের গরু পাললেও লাভবান করতে পারবেন, কিন্তু ঢাকাতে অসম্ভব বিষয়, যে হাই কোয়ালিটির গাভী না হলে খরচের সঙ্গে মানায় নেওয়া যায় না। আর এটা ফিক্সড রেট বলা হয়েছে, যদি কেউ দরদাম করতে চায় তাহলে তার ফোন দিতে হবে না। যারা এই 53,000 টাকা লটের তিনটা একসঙ্গে নিতে চায়, এবং মানে fixed rate, 1,59,000 টাকা টাকা। তিনটে একসাথে। জি। আর এর মধ্যে আরেকটা সুবিধা দেবো, ঢাকার আশপাশের যে জেলাগুলো আছে, অনলি 1,000 টাকা গাড়ি ভাড়া দিলে ঢাকার আশপাশ বলতে এখানে আছে মানিকগঞ্জ, এখানে আছে নারায়ণগঞ্জ, এখানে আছে কুমিল্লা মুন্সিগঞ্জ, আছে। এখানে আছে কুমিল্লা, এই জি। পাশে আছে গাজীপুর, হ্যাঁ, এই আশপাশে এলাকাগুলো। জি। এবার চলেন আমরা বড় বকনাগুলো দেখাই। প্লিজ প্লিজ চলেন। একবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন, এটা হলো 5টার লট। 5টা। এই 5টার লটের এই বাচ্চাগুলো যদি কেউ নিতে চাই, আমি অনলি 85,000 টাকা লটে দিতে পারবো। অনলি প্রতি 85,000। পিস 85,000। 85,000। এটা কি লটে নিতে হবে না সিঙ্গেলও নিতে পারবে? না, সিঙ্গেলও নিতে পারবে। সিঙ্গেলে নিলে তখন ওইটার দাম কোনোটা 10,000 বাড়বে, কোনোটা 10,000 কমবে। আচ্ছা। প্রথম গরুটা একটু দেখাবেন, এটা থেকে আমরা শুরু করি। এটা দেখুন, জার্সির যে যে বৈশিষ্ট্য থাকে, আচ্ছা। এই বাচ্চাটার মধ্যে জার্সির সব বৈশিষ্ট্য আছে, এবং এটা জার্সি এবং ফ্রিজিয়ানের একটা ক্রস ব্রিড। এবং জার্সি গরুগুলা কিন্তু আমরা সবাই জানি খুব বেশি বড় হয় না, তাই না? হ্যাঁ। কিন্তু এটা ফ্রিজিয়ানের একটা ব্রিড থাকার কারণে এটা কিন্তু অনেক বড় সাইজের গাভী হবে। আচ্ছা, এগুলো কিন্তু বাইরে যেগুলো দেখছি ওগুলোর মতো না, এগুলো কিন্তু একটু বড় সাইজ। হ্যাঁ, এটা অনেক বড় সাইজ। এগুলো 11 মাস 12 মাস, বাইরে দেখলাম আমরা 4 মাস এগুলো হিটে 5 আসার সময় মাসের। হয়েছে। হিটে 1-2 মাস নার্সিং করলে ইনশাল্লাহ হিটে চলে আসবে। এবং প্রত্যেকটা বাচ্চার গলায় কোনো কম্বল নেই, প্রত্যেকটা বাচ্চার পায়ের খুর সাদা, লেজ ছোট, একটা বাচ্চার নাভিজোলা নেই। দুধের বাড়ি এগ্রো মানে বকনার জন্য বিশ্বস্ত একটা জায়গা। বিশ্বস্ত জায়গা। আপনার তো অনেক বছরে বকনা বিক্রি করছেন। জি। এই 5টার লটের এটা দেখতেছেন প্রথমটা। হ্যাঁ। তারপরে এটা হচ্ছে মুন্ডি। মুন্ডি শিং নাই। হ্যাঁ, এটা কি জেনেটিক্যালি মুন্ডি নাকি ডিহর্ন না, করা হয়েছে? এটা জেনেটিক মুন্ডি। এইটার উলানের গঠনটা ভালো আসছে। তারপরে যে এটা দেখতে পাচ্ছেন, এটাও 11 মাস কি 12 মাসের একটা বাচ্চা, ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। তারপরে এই যে একটা দেখাচ্ছি, এটা যদি কেউ নিতে চায়, এটার রেটটা পড়বে একটু বেশি। লটে নিলে একই রেট, আর এটা আলাদা করে যদি কেউ নিতে চায়, এটা পড়বে 1,05,000 টাকা। 1,05,000। আর যদি লটে নেয় তাহলে তো একই দাম। হ্যাঁ, এটার পিছনের অংশের গ্রোথটা দেখাবেন, যে পিছনটা কতটা প্রশস্ত, এবং উলানের গঠনটা অনেক বেটার আসছে। তারপরে এই যে এটা একটু দেখান, এটাও লট ছাড়া যদি কেউ নিতে চাই, এটা পড়বে 1,00,000 টাকা। এর মধ্যে কি সামান্য আলোচনা করা যাবে? না, আমরা আসলে বকনা যেগুলা দেখাচ্ছে, এগুলাতে আলোচনার আসলে তেমন কোনো সুযোগ নেই। এবং প্রত্যেকটাই ইউরোপ কোয়ালিটির।
ইউরোপ কোয়ালিটির বিষয়টা বারবার বলার কারণ হচ্ছে এই হলস্টাইন কিন্তু ইউরোপের ব্র্যান্ড। ইউরোপের ব্র্যান্ড, মানে ইউরোপের একটা ব্রিড। হ্যাঁ, আমাদের দেশে আসার পরে ক্রস ব্রিড হয়েছে, কিন্তু ইউরোপের গরুগুলা আপনার এই জায়গার থেকে শুরু করে একবারে লেজের শেষ পর্যন্ত স্ট্রেট সোজা থাকবে। সেই বাচ্চাগুলো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ওই শেষ মাথার জার্সি থেকে শুরু করে, দর্শকরা একটু লেজের অংশটা খেয়াল করে দেখবে যে প্রত্যেকটা কিন্তু এই ইউরোপে আমরা যে ধরনের কোয়ালিটি দেখি, কালার ভিন্ন, হ্যাঁ, স্ট্রাকচার সেম। সেম স্ট্রাকচার। এবং আমি যে দর্শকদের বলছি আমাদের একটা বাচ্চারও নাভি নেই, দর্শকরা সেটাও একটু খেয়াল করুক। নাভি নেই। চলেন আরো 3টা বাচ্চা রয়েছে মুন্ডি ফ্লেগভি, সেগুলো একটু দেখাই। ফ্ল্যাগবি দেখবো এবার না, চলেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা ফ্লেগভি বকনা, এটা এই 3টা আবার লট আকারে দিতে পারবো অনলি 85,000। 85,000 লট। 85,000 টাকা লট। এটার পা আবার লম্বা লম্বা। হ্যাঁ, হাত পা লম্বা লম্বা। প্রথমটা দেখলেন ফ্লেগবি, এটার বয়স হবে আপনার 6 থেকে 6.5 মাস। আচ্ছা, লেজটাও সাদা। তারপরে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা মুন্ডি বকনা, মুন্ডি। এটার বয়স হবে আপনার 6 থেকে 6.5 মাস। 6 থেকে 6.5 মাস। হ্যাঁ। তার পাশে এই যে দেখতে পাচ্ছেন এটা মুন্ডি, এটার বয়স হবে 8 থেকে 9 মাস। এটা 8 থেকে 9 মাসের একটা বাচ্চা। ভয় পাচ্ছে, আপনারা দেখে ভয় পাচ্ছে। সাইজ একটু বেশি তো। জি। আর যারা আলাদা আলাদা নিতে চাই এটার দাম বেশি হবে, এটা 90,000 টাকা পড়বে। এটা মনে করেন যে আলোচনাতে দেয়া যাবে, যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিলে আলোচনাতে দিতে পারবো। এবং আমাদের সারগুলো একটু দেখায় দেবেন। এই যে দেখতে পাচ্ছেন করস ব্রাহ্মা, ব্রাহ্মা নিয়ে তো এখন সারা দেশ উত্তাল, সেই ক্ষেত্রে ব্রাহ্মা বললে এখন বিপদ। যাক, এটা তো আর আমেরিকা থেকে আসে নাই। না, আমেরিকার থেকে আসে নাই, বাংলাদেশে জন্ম নিতে। তাহলে সমস্যা নেই। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা নর্থ বেঙ্গল গ্রে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন শাহিওয়াল, একটাও দাঁত হয়নি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটাও শাহিওয়াল, একটু ভিতর থেকে দেখায় দেবেন। এই ব্রাহ্মাটা বিক্রি হয়ে গেছে, এই 3টা আছে। দর্শকদের পায়ের গঠনগুলো দেখায় দেবেন কতটা মজবুত গঠন। এই 3টা যদি কেউ লট আকারে নিতে চাই, লট আকারে দিতে পারবো 1,10,000 টাকা লটে দিতে পারবো। নাভি কম্বল ঝোলা, তারপর নর্থ বেঙ্গল গেরে, 3টা একসঙ্গে নিলে 1,10,000। আর যদি আলাদা আলাদা নেয় সেই ক্ষেত্রে শাহিয়াল 2টা দিতে পারবো 1 লাখ টাকা পিস, আর এই নর্থ বেঙ্গল গেরেটা দিতে পারবো 1,25,000-এ। 1,25,000-এ। এটা অনেক বড় সাইজের, বিগ সাইজের। চলেন আমরা কিছু গাভী দেখাই দর্শকদের। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওই মাথার থেকে বর্তমানে রানিং দুধের গরু আছে আমাদের 22 পিস। এর মধ্যে কিছু গাভী আছে হচ্ছে দুধ প্রেগনেন্ট, 8টা আছে বর্তমানে 5 মাস 6 মাসের প্রেগনেন্ট। এবং দুধ প্রেগনেন্ট কি ভাই? দুধ প্রেগনেন্টটা হচ্ছে দেখা যাচ্ছে কোনো গাভী 5 মাস 6 মাসের গাভীন, সেই অবস্থায় ও 8 কেজি 10 কেজি দুধ দিচ্ছে। আচ্ছা, সেটাকে বললি দুধ প্রেগনেন্ট। আর এই দুধ প্রেগনেন্ট গাভীগুলা নিলে আপনি তো দুধ দোন দেখে তারপর গাভীগুলা নিচ্ছেন, তাহলে পরে দুধের বাট বিষয়ে আপনি কিন্তু নিশ্চিত থাকতেছেন, গরু লাথি দেয় কিনা সেটাও আপনার জানা থাকতেছে। আর যখন আপনি গাভীন অবস্থায় গরুগুলা নেবেন সেগুলো কিন্তু বাটগুলো আপনি সঠিকভাবে জানতে পারবেন না। সেই ক্ষেত্রে দুধ প্রেগনেন্ট গাভীগুলা নিলে পরে যদি আপনার তাড়াহুড়া না থাকে তাহলে পরে আপনার বাসায় গিয়ে 1-1.5 মাস দুধ দেবে। তারপরে হচ্ছে আপনার পরিবেশের সাথে, আপনার খাবারের সাথে, আপনার ফার্মের সাথে পরিবেশ মানায় নিয়ে
রিল্যাক্স হওয়ার পরেও বাচ্চা দেবে তখন ও আপনার ফুল স্পিডে পারফর্ম করবে। যেমন হচ্ছে রানিং অবস্থায় মুখোমুখি পর্যায়ে যখন গাপ থাকে তখন যদি গরু জার্নি করানো হয় সেই গরু কিন্তু ফুল পড়তে চায় না, ফুল আটকে যায়। যখন আপনার ফার্মে গিয়ে 2 মাস 3 মাস ও বিশ্রাম পাবে, তারপরে যখন বাচ্চা দিবে তখন ওর কখনো ফুল আটকে থাকবে না। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আগের পর্বে কিন্তু গাভীর দরদাম সম্পর্কে ধারণা দিছি, গাভী দেখাইছি। দর্শক যারা আগের পর্বটা দেখেন নাই তারা দেখে নেবেন, তাহলে অনেকটাই ধারণা পাবেন। আর এই পর্বে আমরা মূলত আপনাদেরকে বকনা এবং ষাঁড় বাছুরগুলো দেখাইলাম। এখন আমরা যে বকনাগুলো দেখাইলাম এগুলা দাম তো সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, কারণ দুধের বাড়ির দাম নিয়ে কারো আসলে কনফিউশন থাকে না। মান ঠিক থাকবে তো ইনশাল্লাহ? মান ঠিক থাকবে কিনা আমি তো আপনার দর্শকদের আমি কাঁধের থেকে লেজ পর্যন্ত কয়েকবার আঙুল দিয়ে দেখাই দিয়েছি। আমার কথাই কোথা থেকে বকনা নিতে হবে, আপনাদের যে থিওরিটা দেখালাম যে কাঁধ থেকে লেজ পর্যন্ত একেবারে স্ট্রেট সোজা থাকবে, এই সূত্রটা ফলো করে বকনার প্রজেক্ট করলে ইনশাল্লাহ সেখানে লাভবান হওয়া যাবে। আর যদি এই যে এইভাবে গোল হয়ে নেমে গেছে, ক্যামেরাটা একটু দেখাবেন, এইভাবে সোজা না যায় এইভাবে গোল হয়ে নেমে গেছে, সেই বকনাগুলো দিয়ে প্রজেক্ট শুরু করলে ওখান থেকে আশানুরূপ ফল পাওয়া যাবে না। আচ্ছা, আমরা এই ভিডিওটা শেষ করে ফেলবো। শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আপনাদের আমাদের ফার্ম থেকে বকনা নিলে বিশেষ একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার আমাদের প্রায় 20 বছরের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটাও আপনারা আমাদের থেকে শেয়ার করতে পারবেন। আমরা বিশেষ করে নতুন যে খামারি আছে তাদেরকে আমরা ইনজেকশন দেওয়া থেকে শুরু করে প্রাথমিক কিছু ট্রিটমেন্ট তাদেরকে আমরা শিখাই দিই এবং খাতা কলমে লিপিবদ্ধ করে দিই। যেমন সামান্য গরু যদি পেট ফাঁপলে পরে প্যারাফিন খাওয়াইতে হয়। আমাদের এখানে প্রায় 15 পিস প্যারাফিন রেডি আছে। রাত্রে 9টার সময় 10টার সময় আপনার গরুর পেটে গ্যাস বা বিষক্রিয়া হইলো, পেট ফাঁপলো, তখন আপনার ডাক্তারও পাবেন না, ওষুধের দোকানও বন্ধ, কিন্তু ওই গরুটার যদি ট্রিটমেন্ট শুরু না হয় ও কিন্তু 4 থেকে 5 ঘন্টার ভিতর মারা যাবে। কারণ ওর পেট আস্তে আস্তে ফুলতে থাকবে, ও আর শ্বাস নিতে পারবে না, ওর হার্ট আর কাজ করবে না। সেই ক্ষেত্রে সামান্য 200 টাকার ওষুধের জন্য আপনার 2 লক্ষ 3 লক্ষ টাকার গরু মারা যাইতে পারে। আমাদের থেকে যে নতুন খামারিরা গরু নিচ্ছে তারা এই বিপদে পড়বে না, কারণ আমরা তাদেরকে সেই প্রাথমিক চিকিৎসাটা শেখাচ্ছি যে ওষুধটা আপনার ফার্মে থাকলে পরে আপনার গরুর জীবন রক্ষার করবে। যদি আমার ফার্মের প্যারাফিন ওষুধ পরিমাণ না থাকে তখন কিন্তু আমি কোথাও বাইরে গেলে আমার মাথায় টেনশন কাজ করে। আমার গরু যদি এখন যদি কোনোটা পেট পাবে, এই ওষুধটা আমার ফার্মে নেয়, তাহলে আমার গরুটার জীবন রক্ষা হবে কীভাবে? সেক্ষেত্রে আবার মনে করেন নিজের খাবারের আগে আমি গরুর ওষুধটা আগে ইমার্জেন্সি ওষুধটা আমি স্টক করে রাখি। সেই ক্ষেত্রে আমাদের থেকে গরু নিলে এই বিষয়ে আপনার চিকিৎসাগুলো আপনারা শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর এই প্রাথমিক চিকিৎসা কেউই শিখাইতে পারে না, ইনজেকশন দিয়ে কোনো ডাক্তার আপনাকে শেখাবে না, কারণ ডাক্তারের ভাত মরবে। কিন্তু আমরা চেষ্টা করতেছি খামারিদের নিয়ে কাজ করার জন্য। ডাক্তারের খরচের জন্যই খামারিরা কোমর সোজা করে দাঁড়াতে পারে না। হ্যাঁ, আমাদের ফার্মে ডাক্তার লাগে না, আমাদের ফার্মের প্রত্যেকটা গরুর ট্রিটমেন্ট আমরা নিজেরাই করি ইনশাল্লাহ। এতদিনে আমাদের শেখা হয়েছে। ওষুধটা একটু দেখাই দেবেন, যে একটা ফার্মেসিতে যা ওষুধ থাকে আমাদের এই মাত্র ছোট একটা ফার্মেও ইনশাল্লাহ তার থেকে অনেক বেশি ওষুধ রয়েছে, সব ধরনের ওষুধ। এই যে ওষুধটার কথা বলছে এই যে এইখানে দেখাবেন, এই যে এই ওষুধটা প্যারাফিন, এই যে প্যারাফিন ম্যাকভেট প্লাস, এইটাই আমাদের গরুর জীবন রক্ষার জন্য কাজ করে, মানে ফুড পয়জনের জন্য। দর্শক, ভিডিওতে আপনার যেই বকনাটাই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে, এবং আপনারা স্ক্রিনশট নিয়ে যদি ভাইকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে যদি দিয়ে দেন তাহলে আরও ভালো হবে। একবারে এক্স্যাক্টলি জিনিসটা সম্পর্কে আপনারা দামাদামি করে নিতে পারবেন। আর খামারের দরজা তো সবসময় খোলা, যে কোনো সময় এসে দেখে কিনে নিয়ে গেলে আরও ভালো। তো ঠিক আছে কাজী ভাই, ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। ইনশাল্লাহ, আপনার দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।